শুধু গাইস আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আমি ভালো আছি। আমাদের ভুট্টার পরিস্থিতি ভালো না। লালমনিরহাটের এদিকে আমাদের ভুট্টা মানে গাছে আমাদের হচ্ছে 5 মাস হলো, এখন ভুট্টার কলা বেরাচ্ছে না। এখন ভুট্টায় যে পচে উঠে গেছে, আপনাকে দেখাবো। পচে উঠে গেছে, পোকায় দেখো কীরকম হয়েছে। আরও দেখাবো আপনাকে, এই যে পোকা ভুট্টা আর এই যে পচে গেছে আমাদের আবাদ। এটার কারণে আমাদের ভাই এটা কি জন্য প্রচুর নষ্ট হচ্ছে। এটা কি কারণে আমি তো জানি না। আমি তো মনে করো ওষুধ দিচ্ছেন নাকি? ওষুধ তো আমি দিছি। আমাদের এই যে ম্যানেজার নানা আছে না, তার বেটা দুলু আছে না, ওই এইদিকে এই দেখো এরকম এদিন নাকি ওই দুলু ওষুধ দিয়ে আমাদের আবারটা আরো গেছে গাছ। আমি তো দেখতেছি সবগুলো এরকম। আমি তো সবগুলো দেখতেছি এরকম গাছ দেখাবো, এই যে করছে না, আরটা দেখাবো। এটা দেখাবো একাই, কিন্তু এই পচে গেছে, এই যে পচে গেছে আমাদের আবাদ করতে আমাদের কত টাকা গেছে একটাও হবে না। না, এগুলো তো হবে না আমাদের। আজ থেকে সেই আবাদ আর করবো না। দেখেন আপনাকে দেখাবো এই যে ভুট্টা। আমি এমনি কই আমি আবাদ করি, আমি এই ভুট্টার গাছ উঠাবো। দেখেন আমি যে মিথ্যা কথা থেকে দেখো, এই দেখো ভুট্টার কী অবস্থা আমাদের। আরও দেখাবো আপনাকে, এই দেখেন ভুট্টা আমাদের প্রচুর নষ্ট হয়েছে। আমাদের ক্ষেত আমাদের 200 এই ভুট্টাটা একসাথে করা না, তাই না? এই ভুট্টাটা আর এই যে এই ভুট্টাটা, এটা মনে করো হয়ে গেছে অলরেডি হয়েছে একটা হঠাৎ। আর বাদ বাকি সবগুলো এই যে পচে গেছে। আপনাকে যেইটা দেখাবো এইটা মনে করো পচিছে, এই যে এইটা পচিছে। আরো দেখাবো, এই দেখেন ব্যাপকগুলো গেছে, সবগুলো গেছে। হ্যাঁ দেখছি আর দেখা লাগবে না। এই যে দেখেন, এই দেখছি এই যে পোকা। আমাদের বাসা আছে টাংরা হাফিজি মাদ্রাসার ওখানে। আমার জেলা আছে লালমনিরহাট, উত্তরবঙ্গে। সরি, আমাদের আবাদ প্রচুর নষ্ট হয়েছে। দেখেন খালি পোকা, জাত পোকার মতো। আপনার কি মেজাজ খারাপ হইতেছে? মেজাজ খারাপ হবো না। 200 টন মাটি আমাদের এইগুলো হয়েছে ভুট্টার মধ্যে।